আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 28 এপ্রিল পর্যন্ত বাড়ল চলমান লকডাউনের মেয়াদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি। নারায়ণগঞ্জে তাণ্ডবের সাথে হেফাজত নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। চলমান রিমান্ড শেষ হলে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাওয়া হবে আদালতে। করোনায় দেশে আরও 91 জনের প্রাণহানি, নতুন করে আরও 4,500 আক্রান্ত শনাক্ত। সিলেটে লকডাউনে পুলিশের কঠোর অবস্থানের কারণে কমছে যানবাহন চলাচল, তবে হাটবাজারে বাড়ছে সমাগম। সিলেট বিভাগে 136 জন করোনা আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 105 জন। গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিহতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগের শর্তে আগামী 28 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের নির্দেশনার ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার সহ আগের সব বিধিনিষেধের আরোপের সময়সীমা 21 এপ্রিল মধ্যরাত থেকে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বুধবার মধ্যরাতে। করোনা সংক্রমণ পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এই প্রেক্ষাপটে রোববার সভায় সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপের সুপারিশ করে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি লকডাউনের মেয়াদ বাড়াতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেখানে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে, নারায়ণগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা একটি মামলার প্রাথমিক তদন্তে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি জানান, মামুনুল বর্তমানে অন্য একটি মামলায় রিমান্ডে আছেন। সেটির রিমান্ড শেষ হলে নারায়ণগঞ্জের মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করবে সিআইডি। এরই মধ্যে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা 23টি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। 23টি মামলার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের 2টি, ব্রাহ্মণবাড়িয়ার 15টি, কিশোরগঞ্জের 2টি, চট্টগ্রামের 2টি ও মুন্সিগঞ্জের 2টি। হত্যা, বিস্ফোরক, নাশকতা সহ নানা অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এসব মামলায় মামুনুল হকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না জানতে চাইলে ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা পেয়েছি। তিনি একটি মামলায় রিমান্ডে আছেন। সেটি শেষ হলে আমরা তাকে রিমান্ডে আনব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 91 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,588 জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 4,559 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশের সরকারি বেসরকারি 260টি ল্যাবরেটরিতে 27,056টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 4,559 জনের করোনা শনাক্ত হয়। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 16.85%। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 6,811 জন। আর এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 6,28,111 জন। সোমবার করোনায় একদিনে রেকর্ড 112 জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হন 4,217 জন। গত 16 ও 17 এপ্রিল দেশে করোনায় 101 জন করে মারা যান। 18 এপ্রিল করোনায় মারা যান 102 জন। এরপর গতকাল রেকর্ড 112 জনের মৃত্যু হয়। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে লকডাউনে পুলিশের কঠোর অবস্থানের কারণে কমেছে যানবাহন চলাচল। আগের দিন নগরীর 14টি পয়েন্টে বসানো বাঁশের ব্যারিকেডে মঙ্গলবারও বহাল ছিল।
ফলে যারা প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছিলেন তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। ব্যারিকেড ছাড়াও পুলিশ বিভিন্ন স্থানে যানবাহন আটকে পাস দেখতে চেয়েছে। পাস দেখাতে না পারলে ঠুকে দিয়েছে মামলা। মঙ্গলবার নগরীর কোর্ট পয়েন্টে চৌহাট্টা ও আম্বরখানা সহ বিভিন্ন স্থানে পুলিশ যানবাহন আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়েছেন মনে হলেই যানবাহন থেকে নামিয়ে দিয়ে ফিরিয়ে দিয়েছেন। এছাড়া কাগজপত্র ও পাস দেখাতে ব্যর্থ হওয়া যানবাহনের বিরুদ্ধে পুলিশকে মামলা দিতে দেখা গেছে। মঙ্গলবার রাস্তায় যানবাহন চলাচল কমলেও আগের দিনের চেয়ে বেড়েছে জনসমাগম। নগরীর বন্দরবাজার ও আম্বরখানায় কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা মানুষের ভিড় ছিল দিনভর। বাজার করতে আসা লোকজনের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আরও ১৩৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর একই সময়ে বাসা ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৫ জন। তবে এই সময়ের মধ্যে মারা যাননি কেউ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় যে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেট জেলার ৮৩ জন, বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ৬ জন, হবিগঞ্জের ১৭ জন ও উসমানী হাসপাতালে ভর্তি ১৯ জন রোগী রয়েছেন। নতুন এই ১৩৬ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৭০০ জনে। নতুন এই ১৩৬ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৭০০ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২,৫৩৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৬৮৬ জন, হবিগঞ্জে ২,২৫১ জন ও মৌলভীবাজারে ২,২২৮ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেটের ৯৯ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭,৬৫০ জন। এর মধ্যে সিলেট জেলার ১১,২৭২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২,৫৭৭ জন, হবিগঞ্জে ১,৭৬৯ জন ও মৌলভীবাজারে ২,০৩২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় সিলেট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ১ জন। গেল ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতো ৩১৪ই আছে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জের ২৬ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন। চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণ ও ৫ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সুরুজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এসএম গ্রুপের মালিকাধীন বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা বকেয়া বেতন ভাতা প্রদান ও রমজান মাসে ইফতারের জন্য সময় দেওয়া সহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল। শনিবার সকালে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় বসার কথা থাকলেও মালিকপক্ষ পুলিশ থেকে জোরপূর্বক শ্রমিকদের কাজে যোগদানের জন্য চাপ দিতে থাকে। শ্রমিকরা কাজে যোগদানের আগে দাবি আদায়ে অনড় থাকলে পুলিশ বিনা উস্কানিতে নিরীহ শ্রমিকদের উপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে ৫ জন নিহত হন। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়নের সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদেক মিয়া, জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি একে আজাদ সরকার, জেলা সমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুবুর রহমান সহ আরও অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।